হাজার আলাইহি সালাতু ওয়াসসালামে দৌড়ানির কারণে সেই সেলিব্রিটি, সেই যে প্রথা, সেই যে নিয়ম, যারা আপনারা বুঝাইতে চাইবো ইসলামের মাঝে কোনো সেলিব্রিটি নাই, তারার খিদমত আমার এই কথাগুলো আপনারা উপস্থাপন করবা। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সেলিব্রিটি দৌড়ানি যে প্রথা, যেটা পূর্ব প্রথা, যে পূর্ব প্রথা বা নিয়ম, সেই নিয়মটা এখনো গেলে হজ কিনে আদায় করা লাগে। হজ গেলে আদায় করার পিছনে একটা মাত্র রহস্য, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন মকবুল বান্দি, তানি সফর দিয়ে আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহ শরীয়তে মুতাহারাত অর্থাৎ আমরা আল্লাহ দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা বিবি ত্যাগ করা এটা একমাত্র আল্লাহর আজমাইশ, কতটুকু ইস্তেকামত থাকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত আবার সেই বাচ্চা এবং মারে তান ফিরাইয়া দেন। কয়েকদিন বাচ্চার সাথে চলার পরে বাচ্চার সাথে যে কোনো বাবার মায়া মহব্বত হয়ে যায়, আল্লাহ তার মহব্বতের পরীক্ষা বললেন, ইব্রাহিম আপনার মায়ার জিনিস আমার রাস্তাত কুরবানি করো। লম্বা ওয়াজিটিকে আলোচনা করা ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার বাচ্চারে কুরবানির লাগিন প্রস্তুতি নিয়ে মিনা পর্যন্ত উপস্থিত হয়ে যায়। যে ছুরি দাঁড় করিয়া লইয়া যায়, ছুরি আমরা হইলে আল্লাহ খুশ করবার লাগি যদি খবর আয়, এর বাদেও আমরা ছুরি যেখানে গলা কাটতো না ওখানে লইয়া যাইব। বাঙালি তো আমরা একটু শিয়ান মিশি। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ওলা দাঁড়ালো ছুরিরে আরো দাঁড় করিয়া রেডি করি লইয়া যায়। যে মালিকর হুকুম, মালিকর রেজা, মালিকর মোহব্বত, মালিকর পরীক্ষা, আমার মালিকরে খুশ করবার লাগি ৯৫ বছরের যে ছেলে পাইলাম সেই ছেলেরও কুরবানি দিতে করিমি না থাজি। এই পরীক্ষা তো তাই কামিয়াবি হাসিল করুন। এরপরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে অগ্নিকুণ্ডর মাঝে ডালে ফিরিস্তা ওগুলোরে ফাটাইয়া দেন। ইয়া কইন হে ফিরিস্তা বল তোমরার পক্ষ থেকে, অর্থাৎ ফিরিস্তারে, ফিরিস্তার পক্ষ থেকে সাহায্য লাগিয়া আইসেন ওখান বুঝাইবার লাগি। আয়াও কইন ইব্রাহিম আপনার যদি সাহায্য লাগে তাহলে আমরা ফিরিস্তা বলাইছি, আপনার এই আগুন রে আমরা দুলিশাত করমু, শেষ করিলেই তাইলে অগ্নিত ফড়ি দিতা। ও মুহূর্তে কইন না ফিরিস্তা বল তোমার তান সাহায্য আমার লাগে না, আমি অগ্নিত ফড়তাম সাইয়ার, আমি অগ্নিত ফড়াই কেন আমার মালিকে কি দেখুন না, আমার মালিকের মহব্বতে আমি অগ্নিত ফড়তাম সাইয়ার। এলা কত বড় মারাত্মক জুহুদ করার, কত বড় মারাত্মক আল্লাহর মহব্বতের পরীক্ষা দেওয়া। অবশেষে আল্লাহ অগ্নির কুণ্ডত যে ব্যবহার করছেন সেই ব্যবহারও আমরা জানাইয়া দেই, অবগত করেন যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা কামিয়াব ৪০-৫০ দিন অগ্নির কুণ্ডের মাঝে থাকেন। পরেও তান রব্বে জুল জালালের উপরে যে ইস্তেকামত দেখাই, ইস্তেকামতের মাঝে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। যেজন্য বিএমবিয়া হল তারার কঠিন পরীক্ষা হইব, আমরার মতো আমরা এইলা কোনো পরীক্ষা লইবানি। নমরুদের ঘরের চুল আশ্রইয়া দেওয়ার এক বান্দি বেটি, খামলা বেটির যদি কঠিন পরীক্ষাটা শুনুন তাজ্জুব হইবা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনয় নমরুদের মেয়ের চুল আশ্রইয়া দিতে একজন খামলা ফুড়ি, খামলা বেটি, আর তাকে হঠাৎ চিরুনি পড়ি গেছে। খামলা বেটি চিরুনি উঠাইতে সময় কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ডর নাই, ভয় নাই যে আমি যে মালিকের ইবাদত করি মালিকের বাড়িত নাই, মালিকের অনুসারীর বাড়িত নাই, আমি আইছি তান খাস্তা উল্টা এক বাড়ির গুলামি বাবান্দিগিরি করাত। আমরা তো বাঙালি বংশিয়ান, হিন্দু বন্ধু বান্ধব পাইলে, বিধর্মী পাইলে আমরা দাঁড়াইয়া পানি খাই না, আমার পার্টির শরম হইব যে আমি বইয়া পানি খাইলি। বিসমিল্লাহ হইতে শরম করমু যে আমার লগর পার্টনার বন্ধু বান্ধব কিংবা তো আমার লগর মানুষটা শরম পাইলেইব
যে আমি মুসলমানই দেখাইলি আর বিসমিল্লাহ হইয়া পানি খাইয়া ইস্তেকামতের কিছু পরিচয় বান্দি বেটির কাছ থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। বান্দি বেটি উত্তর দিন তাই বিসমিল্লাহির রহমানির রহিম। নমরুদের মেয়ে তার আব্বার কাছে বিচার দিন যে আব্বা আপনি যে বান্দি রাখছো খামলা বেটি ই বেটি তো তোমার ইবাদত করে না, তোমারে খোদা মানে না। আব্বা ই বেটিয়ে শুনছি রহমান রহিম একজনের নাম ধরছে। নমরুদে তার মেয়ের বিচার করবার লাগি তার জল্লাদ বাহিনী ফাটাইনার কোন বেটি বাড়িত হয়ে আসুন দরিয়া আনো, পুলিশে গিয়ে অ্যারেস্ট করিয়া নন। বেটির ছোট ছোট 3টা বাচ্চা, বেটির জামাই অসুস্থ বিছনা, তাই মানুষের বাড়ি খামখাজ করি নিয়ে তার অসুস্থ স্বামীর সেবা করুন। এক কামলা বেটির স্ত্রীর জিন্দগিটা যদি আমরা মা বইনে ফলো করত, যে মানুষের বাড়ি কাজ কাম করিয়া স্বামী অসুস্থ হইলে স্ত্রীর এক দায়িত্ব হইল স্বামীর সেবা করা, ঘর সংসার চালাইয়া নেওয়া। কামলা বেটির বাচ্চাই না নয়, নমরুদের জল্লাদ রেখুন যে আগুন রেডি করো আর আগুনের মাঝে বড় বড় খড়াই দেও, যেলা মানুষের বাচ্চাই বাজা করা যায় ওলা বড় খড়াইয়া না হইল আর তেল দেওয়া হইল। আগুন দিয়ে তেল উত্তরানি আরম্ভ হয়েছি। নমরুদের জল্লাদরে অর্ডার দেন আর বেটির এখন গো তুমি তোমার রহমান রহিমর দুয়াই ডেরায় চিরুনি উঠাইতে বিসমিল্লাহ বলো রায়। এখন তোমার চোখের সামনে তোমার বাচ্চাই ধরে আমি জ্বালাইমু, তেলো বাজা করমু, দেখি তোমার রহমান রহিমে বাসাইন কিলা। নাউজুবিল্লাহ কইনা নমরুদের চোখের সামনে আল্লাহর বান্দি উত্তর দেন, বেঈমান নমরুদ তুমি কি ভাবছো আমার রহমান রহিমের দিকে আঙ্গুল তুলিয়া কথা কইবার সাহস তোমার নাই? তোমার এই কথারে আমি ধিক্কার জানাইয়ার আমার মালিক মৌলা ডাক দিছি, আমার মালিক মৌলা আমার সাহায্য করবা। আল্লাহর বান্দির চোখের সামনে জল্লাদে একটা বাচ্চারে উলঙ্গ করে খরিয়া নিয়ে গরম তেলের খোলাইয়ের মাঝে বাজিল। আগাজারি করিয়া বাচ্চা একদম দুনিয়া থেকে বিদায় লইলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নমরুদের জল্লাদরে আবার অর্ডার করা হইল, দেখো বেটির পরিবর্তন আসেনি, রহমান রহিম বাদ দিয়ে এখন আমারে খুদা মানবো নি। ওখানটা দেখো দেখা যায় না আল্লাহর বান্দি ইস্তেকামত আছে, ডুলাডুলি করে না, রহমান রহিমর মোহব্বতে বাসি গেছি, এই রহমান রহিম বাদ দিতাম নাই। আল্লাহর বান্দির 2 নম্বর বাচ্চারে ধরিয়া উলঙ্গ করিয়া তেলের মাঝে ছড়া হইল। আহাজারি করি বাচ্চাইতে আগুনের গরম তেলের মাঝে মাছ বাজার মতো বাজা করি মারা হইল, ইন্তেকাল করলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর যে বাচ্চা, এই বাচ্চা মার বুকুর মাঝে, মার বুকুর যে বাচ্চা, এই বাচ্চারে মায় দিতে সময় দুনিয়া মানুষে শেষ হয়ে যার মনে করে, মায় বুকুর বাচ্চা ছাড়তে রাজি হয় না। যদি কোনো কারণে মানুষই সমুদ্রের মাঝে আবুডুবু খায়, জাহাজ ডুবি যায়, তবুও বুকুর বাচ্চা লইয়া মানুষের চায় বাসিয়া উঠিতে চেষ্টা করে। মার একটা গুণ, বুকুর বাচ্চারে বেটিয়ে ছাড়তে রাজি নাই। ও সময় বুকুর বাচ্চা আল্লাহর কাছে বলিয়ে জানাই, আল্লাহ আমার মাই সামান্য আমার মোহব্বতে আমারে টান মারি দরিয়া রাখছেন ছাড়ি না। আল্লাহ আমার জবান খুলিয়া দেও, আমার মার ইমানের হেফাজত আমি করতাম। সুবহানাল্লাহ। ও বাচ্চার জবান আল্লাহ খুলিয়া দেই। বাচ্চা উঠিয়া জবাব দে, আম্মা দুনিয়াতে আওলাদ আমি আপনার বুকো আছি, দুধর শিশু। মায়ের তাজ্জুব হই যায়, তান বাচ্চায় যে মা থেকে লইলে হই থাকি, দুধহারা বাচ্চায় মাতবার কথা নাই। মায়ে কয়, আম্মা আপনি আমার মোহব্বতে আপনার লাখ লাখ কোটি কোটি আওলাদ থাকেন, আরো বড় দৌলত, দৌলতে ইমান, আপনি বেঈমানের গাঁঠো ডুবাইবা না। মা গো আমি হইয়ার, আমি দেখতে ভাইয়ার আমার 2 ভাই লাগি জান্নাত আল্লাহ বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন। মা গো তোমার লাগি জান্নাত রেডি করি রাখছেন। মা আমার লাগি জান্নাত রেডি হয়ে গেছে, তুমি আমারে শাড়ি দেও, আল্লাহ আমরারে সারারে জান্নাত নিয়ে খুশি বাসি করবা। সুবহানাল্লাহ।
ইস্তেকামতর পরিচয় এক বান্দি বেটি থেকে নেওয়া দরকার। আল্লাহর একজন বান্দি নমরুদের বাড়ির মেয়ের খামলা ফুড়ি খামলা এক বান্দি। আল্লাহর বান্দির ঘটনা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাব উল্লেখ করেন। কইন যে জন্মর বাদে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে মাটিয়া উঠিছিল এটা বড় কোনো মুআজ্জিজা বা ক্রেডিট নাই। এর আগে আরো 5টা বাচ্চা তার মারকুলোর মাঝে মাটিয়া উঠিছে। সুবহানাল্লাহ। 5টা বাচ্চার মাঝে ও নমরুদের বাড়ির খামলা বেটির দুধর বাচ্চা। আর বুখারী শরীফে আছে জুরাইজ একজন ওলি ও জুরাইজর সাক্ষীর যে বাচ্চা সেই বাচ্চায় মাটিয়া উঠিছে। আরো এক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাক্ষী দেওয়ার লাগি ও সময় কুরবাচ্চাই মাটিয়া উঠিছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা যে আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমরা টিকিয়া যদি ইস্তেকামত আল্লাহর উপরে আমরা থাকতাম পারি, রাখতাম পারি, রইতাম পারি, তাইলে মওতের সময় আমরা লাগি আল্লাহ অফার রাখছেন। ফেরেশতা ফলাইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কইবা আল্লাহর গোলাম তুমি ডরাইও না, মওতের ডর তোমার লাগি নাই। অন্যান্য মানুষের মওতের যে আযাব ইলা আযাব তোমার হইতো না। হাদিস শরীফে আছে আল্লাহ ডরানেওয়ালা মানুষ এক আল্লাহর উপরে ইস্তেকামত রাখনেওয়ালা অটুট মানুষ যারা ইমানদারেরা মওতের সময় আমার মতো গুনাহগারদের যেভাবে কষ্ট দেওয়া হইবইলা না। হাদিস শরীফে আছে রোগ কবজ করা হইব নেককার হলরে বালা মানুষরে যেমন কলসি থাকি পানি যোগ আশ্রাইতে জেলা আসানে বাইয়া গিয়া বরি যায়, ওয়ালা মুমিন হলর কামিল মানুষের রুহে কবজ করিয়া নেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা মওতের সময় খুব বেশি রিস্ক হয়ে যায়। মওতের সময় মানুষের ঈমান রক্ষা হওয়ার ব্যাপারে আমরার বড় রিস্ক। এর কারণে তো আমরা প্রত্যেকে দোয়া করি এবং কই আল্লাহ মওতের কঠিন সময় আমরা ঈমানের বড় শয়তানের গাঁটে ডুবাইও না। এই সময় আমরা শয়তানে ঢুকা দে। তবে ইস্তেকামত যারা রইবা এরা শয়তানেও ঢুকা দিয়ে আটকাইতে পারত নাই। আল্লাহর মকবুল গোলাম বান্দি যারা হইবা এরারে ফেরেশতা হলে কইবা আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তাগ্রস্ত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ ও দেখো তোমার লাগি আল্লাহ যে বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন, এই জান্নাতের মালিক হইলাই তুমি। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম আল্লাহর উপরে ইস্তেকামত থাকবার লাগি প্রথমত আমরা করণীয় কাম হইয়া থাকলো আপনি যে কলব দিয়ে আল্লাহরে বিশ্বাস করছেন, জবান দিয়ে কইছেন এটা ঠিক আছে, ইকরার বিল লিসান আর তাসদীক বিল জিনান, আল্লাহর কলিমা আপনি স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনার দিল দিয়ে আপনি বিশ্বাস করছেন। এই দিলের মাঝে কোন খলল হইছে নি দুনিয়ার চলাফেরার কারণে, দুনিয়ার উঠা বসার কারণে, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে এই দিলের মাঝে কোন স্পট বা কোন খলল বা কোনো কিছু হইছে নি? যদি এখনো পর্যন্ত সেই বুক ভরা আল্লাহর উপরে বিশ্বাস থাকিয়া থাকে তাহলে কিন এবং উমেদ রাখা যার আপনারা ইস্তেকামতের উপরে টিকে থাকতে পারবা। আর যদি অন্তরের মাঝে যদি ইলা কোনো ক্লেশ যদি ইয়া ঢুকি যায় যে না ইটা তো আলিমকলে কইতে হইতেও পারে না হইতে পারে, ইলা যদি কোনো সন্দেহ ইলা কোনো কথা আপনার অন্তরের মাঝে ঢুকি যায় তাহলে আপনি আর এই ইস্তেকামতের মাঝে রইতে পারলা না। ইস্তেকামত রইবার লাগি সোজা এক বিষয় থাকলো গিয়া আপনি আপনার দিলের মাঝে আল্লাহর জিকির দিয়ে আপনি জারি করে রাখবা, মওতের ইয়াদ বেশি করে রাখবা। আল্লাহর জিকির মওতের ইয়াদে আপনার ইস্তেকামত রাখতে পারে। আল্লাহ আমরারে তৌফিক দেও সরাই হোক, আমিন। হাজিরিন সাহাবায়ে কেরাম
আল্লাহর হাবিবে কত আজমাইশ লইছেন, কত পরীক্ষা লইছেন, আর পরীক্ষা সাহাবায়ে কেরামে তারা কামিয়াব হইছেন। যেমন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জালিমের গাঁটবন্দি বেঈমান বনু উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উত্তপ্ত মরুভূমির বালি গরম হওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোন কথা থাকলে কিতাব উলঙ্গ করিয়া মরুভূমির বালির মাঝে নিয়া পাথর বুকর মাঝে চাপা দিয়া বারবার তার খাদিম খোল দিয়া গোলাম দিয়া খবর কই যে যাও এখন গিয়া চেক করো বিলালে তার মালিক রে সারসেনি, অর্থাৎ আল্লাহর মোহব্বত তাকে বিলাল একটু সরিয়াইছেনি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে পাঠান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া পান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাস জারি আছে, তবে জবান বন্ধ হয়ে গেছে, শরীর আর কোনো রক্ত নাই, চামড়া চুরাইবার মতো উজাত চামড়া চুরানি হয়েছে। লবণ লাগাইয়া মরুভূমির বালির মাঝে কঠিন পরীক্ষা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাসের লগে একটা শব্দ খালি উচ্চারণ হল, আহাদুন 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 আহাদ। সুবহানাল্লাহ। আমরা যদি মুসিবত পড়ি তাহলে আমরা মুসিবত পড়িয়া জয় শ্রীরাম আমরা পড়তেও সময় লাগতো নাই। আমরা মুসিবত পড়ার পরে আমরা ইস্তেকামতের কথা ভুলে যাইব। আমরা ইস্তেকামতের যদি সবক থাকে এবং বিশ্বাস থাকে যে হাজারো বড় মুসিবত হোক না কেন আমার মালিক মৌলারে আমি বদলাইতে পারতাম না, আমার মালিক রব্বেজুল জালাল রে আমি স্মরণ করতাম হইব, তাহলে আল্লাহ আমরা ইমানের হেফাজত করবো। ইমানের হেফাজত রাখা আমরা উপরে দায়িত্ব। তবে হাজার চেষ্টা করেন একমাত্র এটা আল্লাহর যদি দয়ার মায়া না থাকে তাহলে ইমানের হেফাজত করা বড় কঠিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে সকাল সকাল হারিস রে দেখলা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাইয়া ফরমান, আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার সুবে কেমন হইছে? তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আন্নাহু মাররা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার সকাল কেমন হইল? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মুমিন হলর জেলা সকাল হয় আমার হলা সকাল হইছে। হুজুরে ফরমান, ফাকালা উনজুর মা তাকুল, কিতা হরাই কেন বুঝিয়া হরাই। সুবহানাল্লাহ কইনা। ফাইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান, কিলা বুঝলে তুমি হকিকত মুমিন হলর সুবে জেলা হয় হলা হইছে, তুমি আমারে বুঝাইয়া দেও মা হাকিকাতু ঈমানিক। তখন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বাকালা কাদ আযাবাত নাফসি আনিদ দুনিয়া, যে আল্লাহর মহব্বতে আমার নফস রে দুনিয়া থেকে আলোক করি লাইছে, ওটা হইলা থাকলো মুমিন হলর সকাল ওয়া হুক। সুবহানাল্লাহ। আমরা উজাত বেঈমান, আমরা ফেসবুক সাইটে যাইতে রাইট হইলে আল্লাহর মহব্বতে আমার দুনিয়া ত্যাগ করি লাইছে। এই দুনিয়ার একটা নাটক হইয়া থাকলো মোবাইল বা ফেসবুক, দুনিয়ার একটা মানুষের প্রতি বদগুমান আনবার একটা সামান, যদি আমরা জরুরতে ব্যবহার করিয়া, কিন্তু এই ধরনের কারণে আমরা মুমিন হলর সকালর লাগান আমরা সকাল হয় না, আমরা সকাল হয় 7টা-8টার সময়। কিন্তু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমারে বাকালা কাদ আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আর কোন ওয়াসারতু লিযালিকা লাইলি, সমস্ত রাত্রি আমারে জাগ্রত রাখতে পারছে যে আমার ইমানে অর্থাৎ আল্লাহর মহব্বতে, ওয়াজমান্না নাহারি সমস্ত দিন আমার উপবাস রাখতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কওল বা কথা থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের জুহদর এই ব্যবস্থা লইয়া সারা চিন্তা আসলা। তারা যদি আল্লাহর নবীর ঠারম মুসলমান, আল্লাহর হাবিব এটে টাইম মওজুদ, তারার তাজকিয়া নফসের কোনো দরকার নাই, তারার তাজকিয়া নফস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব এইবেন অনেক সাহাবায়ে কেরামরে জান্নাতি সার্টিফিকেট দিছেন, বহু সাহাবায়ে কেরামরে জান্নাতের বশারত দিছেন। এর বাদেও দেখা যায় সাহাবায়ে কেরামে এক আল্লাহরে পাইবার লাগি দুনিয়া ত্যাগ করছেন,
সারা রাত করে ঘুমরে আরাম করছেন, সারা দিন কর রোজার মাধ্যমে তারা আল্লাহরে খোঁজ করবার লাগিন খাটাইছেন। আমরা সাধারণ ১,৫০০ বছরের উপরের উম্মত হলে আমরা সামান্য ইবাদত বন্দেগী যেগুলো ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাবগুলো আমরা আদায় করা সম্ভব না। আল্লাহ আমরা হেদায়েত করো সারা হুকু আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী জানবিয়া পরে আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওমর ইবনুল খাত্তাব আও আমর ইবনুল হিশাম। আয় আল্লাহ, হযরত উমর ইবনুল খাত্তাব নতুবা আমর ইবনুল হিশাম ও দুইজনের মাঝে একজন রে হেদায়েত করো, মুসলমান বানাও। আল্লাহ বুঝিয়া একজনের ব্যাপারে কবুল করছেন, নিলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। যে আবুল হিকম, আবুল হিকম হইল সারা হিকমত ওয়ালা, হিকমতর বাপ। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম লইয়া ফরমাইন, ও সাহাবায়ে কেরাম ওগো অখলি লোকানা খাফলোর আর বস্তর। আচ্ছা হাজিরিন কেরাম, সাইয়েদনা উমর ফারুক আল্লাহর হাবিবে ফরমাইন, তারা এক জাহিলকে উল্টা উপাধি দিছেন। এলা প্রায় জাহিল লোকরে আমরা উপাধি দিয়ার, কিন্তু উপাধি দিতে সময় ভুল জায়গা নাই। জাহিলে আমরা ইলা বহুত ই দপ্তরের মানুষরা, ই দপ্তরের মানুষ আমরা বানাইয়া একদিন জাতীয় আফসোস করা লাগবো যে এটা কথা হলোর জবাব দেওয়া লাগবো। হুজুরে ফরমাইন, তারা বুদ্ধ একটা জাহিল যে তারা খেতাব করছেন আবুল হিকম। সাহাবায়ে কেরাম চলো আমরা মিলিয়া তার একটা উপাধি দিলাই। আল্লাহর হাবিবে উপাধি দিয়েছিলেন, এগুর নাম হইল আবু জেহেল। ও হুজুরে দোয়া করতে সময় ফাঁক রাখি দোয়া করছেন, আল্লাহ আমর ইবনুল হিশাম আর উমর ইবনুল এক সাহাবীর খিদমত আল্লাহর হাবিবে সমঝাইয়া দিছেন। আর এই সাহাবীর আল্লাহর নবী ওয়াদা করাইছেন যে এই লিস্ট কার নাম আছে, কার নাম নাই তুমি কইবাই না। তোমারে যদি কেউ ফোর্স করে জিগার করতে চায় তাহলেও কইবাই না। এই সাহাবী হইলা সাহিবুস সিররে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন লিস্টটা লইয়া। কিছুদিন পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে হাজির। আল্লাহর হাবিবের লিস্টটা দিতে সময় কইছেন, আমি কেউরে কইতাম না, আপনি অনুরোধ করলেও আপনার নাম আছে কিনা না আমি কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপাধি আর আমরার দেওয়া উপাধির মাঝে রাইতার দিন ব্যবধান। হুজুরে উপাধি দিয়েছেন সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হাদিস শরীফ পাই, হুযায়ফার ঘর থেকে আমিরুল মুমিনিন বাইর হইয়া বাড়িতে যায়। বাড়িতে গিয়া তো কান্দা শুরু, সারা রাত বালিশে মাথা লাগাইলে ঘুমে ধরে না। আমরা নিজে মুনাফিক, আমরা জানি আমরা মুনাফিক। মুনাফিকর তিন আলামত আমরা ছোট থাকতে থাকি ওয়াজ শুনিয়া। একটা হইল ইজা ওয়াদা আখলাফা, এই যে ওয়াদা করে খেলাফ করবো। ওই যা তুমি না খা না আমানত রাখলে খেয়ানত করবো। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিছা মারতে আমরা ডরাই না। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক তাই ডরাই গেছেন যে লিস্ট তার নাম আসেনি। হুযায়ফার বাড়িতে গিয়ে তাই অনুরোধ করুন। হুযায়ফায় যে সময় লিস্টর নাম কইনা তখন কান্দি কান্দি সারাটা রাত ঘুমাই। আমরা একটা দিন রাত একটা 5 মিনিটও আমরা চিন্তা করিয়া কাটাই না। ওয়াজও রাত হইতাম পারি, কিন্তু ওয়াজ বাদে সারা বছর যায়। আমরা রাত্রিবেলা যদি গভীর রাইতে একবার চিন্তা করতাম যে একজন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জানবিয়া পারে অনেক আয়াতে কারিমা কোরআন শরীফ নাযিল হইছে, যাই লইয়া তাকলা গিয়া আল্লাহর হাবিবের একজন মায়ার সাহাবী ও উমর ফারুকি ও লিস্টের নামটা আছে কি নাই জানি না, সন্দেহ করিয়া রাত ঘুমাই না, সারা রাত খান্দিয়া ফুয়াই। কয়েক মাস বাদে আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইয়া হুযায়ফারে ডাক দেই। হুযায়ফা জবাব দেই আর কইন, মাশাআল্লাহ আমিরুল মুমিনিন আমার বাড়ি, আমার বড় খুশির বিষয়। কইন, ও হুযায়ফা আমি আজকে আইছি না মুনাফিকগুলোর লিস্ট নাম চেক করবার লাগি, নাম আছে কিনা। আমি আইছি আজকে খান জানবার লাগি। যদি আমি উমর মারা যাই তাহলে তুমি আমার জনাজা খানো চাইবাইনি।
আল্লাহ আল্লাহর ব্যবহারটা বড় মারাত্মক। আমার মতো মানুষ আপনার কিসমত হইকান হইতে সরম করবো যে আমি বললে আমার জনজায় যেই ভাই আমার সেলিব্রিটি নষ্ট হইব, আমার তকব্বুরি আমার মারতে দিত নাই। আমরা অনেক মানুষ আছে মরবার সময় ওয়াদা করায় বাচ্চাইন তোরে যে তোর হিগর সাসার দুয়ারে দি ভাড়া মারিস না, হিবালি ফলা মারিস না, মাত্র দরবার হইল এক গুয়ার গাছে গুলিয়া বেড়াস না। এর বাদেও বাচ্চাইন তোরে মানুষে শিখাইয়া যায় যে হিগরের ইথা মরি গেলে মুখ পানি দিবাই না, হিগরও ভাড়া মারবাই না। অর্থাৎ আমার যদি আওলাদ হইয়া থাকো তাহলে আমার কথা মানিয়া চলিও। কি জাত অভিভাবক মা বাপ আমরার কমজোরি মানওয়ালা হাজারো মানুষের কষ্ট দিক। এর বাদেও সবচাইতে বড় গুণ হইয়া থাকলো মানুষে মাফ করিয়া দেওয়া। ওয়াফু আন কাসির, মানুষে বেশি মাফ করিয়া দিবা। বাচ্চা হিন্তরে ওয়াদা করাইবা না। বাচ্চা হিন্তর জিন্দগিত কোন সিচুয়েশন কোন উপায় হইব আপনি মরার বাদে হয়তো গরর মানুষে আপনার বাচ্চা হিন্তরে কিবান মুখ পানি দেওয়া লাগতে পারে। ও গড় জ্বলিলে হি গরর মানুষে আইয়া পানি দিয়া গড় বাঁচাইব। কিন্তু আমরার মাঝে ইলাক জিদালা মানুষ, ইলাক কমজোর ইমানালা মানুষ আছে, তারা উলাদ নাতি অনুসারে ওয়াদা করাইব, কিরা কসম খাওয়াইব যে মরার পরে তোমরা ই করো ভাড়া মারিও না, আমার ভাই আমারে চাইছে না। নাউজুবিল্লাহ হকুয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও হুযায়ফা, আমার ইন্তেকালের খবর পাইলে, মরার খবর পাইলে তুমি আমার জানাজাত যাইবাই নি? হুযায়ফা কান্দইলা কইল, আমিরুল মুমিনিন, আপনার ইন্তেকালের খবর পাইলে সর্বপ্রথম আপনার বাড়িতে আমি যাইমু, আপনারে গোসল দেওয়াইমু, আপনার খবর কুদিমু, আপনার জানাজা করিয়া আমরা দফন করিয়া মাটিতে আমরা তৈয়াইমু। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি মুছইনার ফরমান যে হুযায়ফা, আজকে এক শান্তি পাইলাম, আজকে এক বিশ্বাস আইল যে হি লিস্ট আমার নাম নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হিকমা, সাহাবায়ে কেরাম হিকমা অবলম্বন করিয়া চলতা। শুধু আমরা জুহদুল আবিদিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আর আমরা হইলাম জুহদুল আবিদিন। নাস্তা রেডি করি আনো, খাদিমে গিয়া তান করো কিচ্ছু পাইলা না, তান বড় ছেলের গোড় থাকেন গিয়া আটা নিয়া রুটি আনি বানাইয়া সামনে দিলা। আহমদ ইবনে হাম্বলের রুটির বায় চাইলা, খাদিমে এটা দেখি আইয়া কইলা হইব ছেলের বউর লাগি যাই দইব, নাতি ওগুলোর লাগি যাই দইব, তবে আহমদ ইবনে হাম্বলের লাগি নিটা যাই দইব। আহমদ ইবনে হাম্বল জুহদুল আরিফিন নাই, শুধুমাত্র তাই জুহদুল আশিকিনের দফতরের একজন ওলি আসলা। সামান তারারে দেওয়া হইতো বাতা হিসাবে। আমার ছেলের লাগি সরকারি দফতরের বউডর বাতার মাল, অর্থাৎ ডোনেশনের সরকারি দফতরের নির্ধারিত মাল তান লাগি খাওয়া যাই যাইব, তান পরিবারের লাগি আহমদ ইবনে হাম্বলের লাগি বাঁচিয়া থাকলেও বেহেশত যাওয়া সম্ভব নয়। আরো কিছু কাম আছে, আরো কিছু কাম করা লাগবো। হারাম থাকি বাঁচিয়া থাকতাম, ঠিক আছে, হারাম থাকি বাঁচিয়া থাকতাম। আবার হালাল বস্তু আছে, এটা আমার জানে স্যার জুহদুল আবিদিনের জানে চাইলে খাইলেইব, কোনো অসুবিধা নাই। আজ খুব ভালো জানে করে একটা তরকারি খাইটা আনিয়া বাজার তাই খাইলেইবা। কিন্তু জুহদুল আরিফিন যারা হইব এরা বাজার থেকে মাল আনা যাইতো, আনা দিব জানে কইছে, কিন্তু মালটা বাড়িতে আনতো নাই, আনলেও কইব না এটা আমি খাইতাম না, খেনে আমার জানে কইল ইটা খাইতাম, আমার জানে যেটা কইব ইটা আমি খাইতাম না, উল্টা যারা চলবো এরা হইব জুহদুল আরিফিন। সুবহানাল্লাহ। তো হাজিরিন ইকরাম, আমরা এক আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হইলে, অটুট থাকতে হইলে আমরার কলবর মাঝে যে বিমার হল আছে, এই কলবর বিমার হল আমরা দূর করা লাগবো। হাদিস শরীফ থেকে এক টুকরা মুবারক হাদিসে মুবারকা পড়ছি, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে বনি আদম, প্রত্যেক বনি আদমের কলব শয়তানে আসন করিয়া থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যে সময় মানুষে আল্লাহর জিকির করে এই সময় কলব থেকে শয়তান বাকি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর জিকির করতে করতে বুড়া লাগছে কি আপনি আল্লাহর হাবিবের জিকির করেন,
আল্লাহর হাবিবর জিকির করডা এক জীবন আল্লাহর হাবিবর জিকির আল্লাহর জিকির একবারও করছেন না, তবু আপনার কলবর মাঝে শয়তানে দখল করতে পারতো না। কারণ আল্লাহর হাবিবর জিকির করলে এটা আল্লাহর জিকির, তবে আমি আল্লাহর যাতে জানাই দিয়ার এটা আপনার জিকির না, এটা আমার জিকিরে পরিণত। আল্লাহর অনুসরণ আপনারা জুহুদ করতে চান, তাহলে জুহুদর লাগিন এক ব্যবস্থা আছে যে আপনি তো কমপ্লিট রোজার হালত থাকবা। রোজার হালত আমরা অভ্যাস হইল গিয়া জোর পর্যন্ত ঘুমানি, এই ঘুমার অভ্যাসটা আপনি বাদ দিবা। এই জোর রক্ত পর্যন্ত ঘুমাইলে কিচ্ছু করতে পারত না। এটা রাইতে ইবাদত করি কি লাভ? যদি উপবাস যে সময় আপনি আল্লাহর এই সময় ইবাদত করতেন না, আর এই সময় তো বুয়া খাইয়া খাইয়া খিতা আল্লাহ আপনার গুনতা। এর মাঝে আরো কতটা মানুষে খাইবার চেষ্টা করে সারাদিনে মুখ খুলছে, মানে খাইবো খাইতো না কেন খাপ খাবে জানো। তবে রোজার হালত ইন্নী সাইমুন কইয়া দিল আপনি গুনাহ থাকেন বাঁচাইয়া রাখুন। এই রোজার হালত আপনি এখন আল্লাহর এখন সম্পূর্ণ একটা রেস্ট্রিকশনে আছেন, রোজায় আপনার আপনি রাখছে। এই সময় আপনি সকাল 10টার ভিতরে ঘুম থেকে উঠুন যান, উঠি আপনি কোরআন শরীফ তিলাওয়াত বন জানি। কারণ কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগি কান আল্লাহ আমরা তিলাওয়াত করবার লাগি দিছেন। অন্য নবী আম্বিয়ার উম্মতে রোজা রাখলে মাতিতে পারত না, তারা মাতিলেও রোজা যাইতো গিয়া কই জানি। যদি সিস্টেম থাকতো যে একজনে আমরা রোজা রাখতাম বললাম নি, টাটা হলিয়া মরি গেল আনামাতি কি কি রোজা রাখতো আছেন না হইলা না ই ঠেট্টা লাগিয়া রোজা রাখা যাইতো না। আস্থা দিন মাত্রাই হতা নাই। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়ত থাকি আমরা শরীয়ত আল্লাহ আসান করে দিয়েছেন। যেমন রমজান শরীফ আমরা মাতিতাম, ও আমরার মুখ ওখান খুলে রাখবার লাগি আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন তিলাওয়াত করবার লাগি। যদি রমজান শরীফ তিলাওয়াত করেন নরমালি অন্য দিন কোরআন শরীফের 1 হরফ তিলাওয়াত করলে 1 হরফে 10 নাকি, আর রমজান শরীফ যদি 1 হরফ উচ্চারণ করেন তাহলে 70 গুণ বাড়াই আল্লাহ সওয়াব দিবা। রমজান শরীফ জুহরের নফল গুণ মনে করি পড়বা। অন্যান্য মাসও যদি নফল আদায় করেন তাহলে নফলের সওয়াব, কিন্তু রমজান শরীফ নফল আদায় করলে অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব পাইবা। এই জাতীয় বহুত বাড়িয়ে ইবাদত বন্দেগী, এটা হওয়ার অর্থ হইল রমজান শরীফ সামনে। আর নাইলে হইলাম না হইলে আপনারা নারাজ হইতে আমার মাতে বেজার হইতে। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম, আমরা চেষ্টা করি উল্টাটা। যেমন আমার কাপড় ইস্ত্রিতে একজন মানুষ, তার নাম হইল শ্যামল, তো হিন্দু মানুষ। গত রমজানের ঠিক সেহরি খাবার দিন বিকালে কাপড় আনাত গেলাম, কইল বাজারে গেছিলাম হইলে খোলা লইতাম পারছি না। কইলাম কোন কারণে? কইল না এখন তো হোম আসামাই গেছে। একজন হিন্দু মানুষে আমার এখন অর্থ হইল যে মুসলমানের মাস দেখানো খানামাই গেছে, দেখানো মুসলমানের দাম বাড়াই যায়। বাস্তব কথা আপনারা হয়তো এত অঞ্চল নাই। আজকের দিনে যে খোলাটা 10 টাকা দিয়ে 60টা লইয়া খাইবা, খালি রমজান শরীফের চান যদি খাই দেখা যায় তাহলে ও খোলার আলি আপনার 20 টাকা বেচা আমরা শুরু করি দেই, করিনি না করি না। কম বক্তব্য হিন্দু মানুষ আমরা লইয়া কটাক্ষ করে সমালোচনা করে যে হ মাস আমাই গেছে। আল্লাহর যাতে এই মাস দিচ্ছেন না আপনি মানুষের উপরে জুলুম করবার লাগি। যে খোলা আপনি নর্মালি অন্যান্য মাসের মাঝে 10 টাকা 12 টাকা বেচেন, রমজান শরীফের পায় চাইয়া আপনি একটা বার উদার মনোভাব নিয়ে চাইন যে আমার মা বাপ নাই, হয়তো তার মা বাপ আছেন মুরব্বী মানুষ, হেরিত কিচ্ছু খাইতে নাই, ও খোলা দিবার 4 টাকা রোজা রাখবা। ইলে আমারও মা আছেন বাইরে, শুধুমাত্র তোমার বাড়ির মুরব্বী ভাই পাবে যে আমরা হাজারো তরকারি বানাই, এরপরে মা বাপে সেই রক্ত তরকারি নিবা চাই না। গ্যাসের যন্ত্রণা এরপরে আরো ডর আছে, তারা কই না আমার অসুবিধা করবো, আমি দুধ দিয়ে আর খোলা দিয়ে 4 টাকা রোজা রাখলেই। আপনি খোলার দাম বদলাইবার আগে চিন্তা করো যে এই মানুষটাই তো রোজা রাখতে করিলেন। আমি তো হইলা নাই যে আমার বাড়ি হয়তো আমি মা বাবা আছেন, তার মা বাপে রোজা রাখবা ও খোলা টাইম খাইয়া। আমরা মুসলমান আশরাফুল মখলুকাত, আমরা আশরাফিয়ত সম্পর্কে আমরা জানা রাখা দরকার। আমরা নিজে নিজরে কতটুকু ছোট বানাই, রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যর দাম আমরা বদলাই দেই।
আমরা যে নবীজির উম্মতের উপরে জুলুম হইব কি না এটা আমরা বুঝি না। রমজান শরীফ আইলে নয়া নয়া ব্যবসায়ী সকল বার হয়ে যায়, জিলাপির দোকান আর বহুতটা দোকানদার কেউ বেজার হইবা না, সারা বছর আল্লাহ তোমারে খাওয়ার। বাইরে রমজান শরীফ ইও তো জিনকি করি লাভ বাকিটা না, তসবিহাতে লইয়া বইতে পারবাই না, আল্লাহ বিল্লাহ করতে পারবাই, সারাটা দিন তোমার টেনশন আর টেনশন। ইফতার সামনে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া ঠেলা আলা বেটায় তার ঠেলাও বন্ধ করে ওই যে আমার ঠেলা রোজা আমার চালাইতাম না, কারণ আমার গরিবী আল্লাহতে আল্লাহ আমার রোজা রাখবার ব্যবস্থা দিছই। বাচ্চাইটা তো আছে তরকারি ব্যবস্থা করবো, আমার বাচ্চাই লইয়া আমি সেহরি খাইবো আর ইফতার করবো। ঠেলা আলা মানছি গরিব মানে বাচ্চা কাচ্চা তার মা বাপ রে হাজাইয়া সুন্দর করে ইফতার সামনে লইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করে। আর আপনি লাগছেন জিলাপি দিয়া বিল্ডিং 6 খান বানাইলেই যা, আপনার জিলাপির দরবার আঠাইবার আগে ইফতার আজান হয়ে যায় না, মার খবর আছে না, বাচ্চা না, বিবি না, কেউ লইয়া ইফতার করা বাইক জুটে। বহুত মানুষ দেখছি বেজার হয়ে জানি আপনারা। রমজান শরীফ আইলে মনে করি কোটিপতি হয়ে দিতাম, কারণ কোটি টাকা খামাইবার মাঠ নাই। রমজান শরীফ হইল উম্মতের মাঠ, আপনার দুজক থাকেন আপনারা বাঁচাইয়া বেহেশত যাইবার ব্যবস্থা হইল রমজান শরীফ। আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস, প্রথম সিলিত কদম রাখিয়া হুজুরে ফরমাইন আমিন, দ্বিতীয় সিলিত কদম রাখিয়া হুজুরে কইনা আমিন, 3 নম্বর সিলিত কদম রাখিয়া কইনা আমিন। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন উচ্চারণ করছেন কি তার লাগি বুঝাই দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবায়ে কেরাম আমি যে সময় প্রথম সিলিত কদম রাখি তখন জিবরিল আমিন আইয়া খবর হইয়া গেলা আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল, আর হে তার নিজে নিজের গুনারে মাফি করাইয়া দুজক থেকে বাঁচাইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ ফরমাইন আমি সমর্থন করিয়া কইছি আমিন। কত বড় কথা! জিবরিল কইতরা যে উম্মতে রোজা মাস রমজান শরীফ রোজা রাখিয়া দুজক থেকে নিজরে বাঁচাইতে পারলো না, এর ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী কইন আমি সমর্থন করলাম আমিন। এর বাদে আবার ফরমাইন আল্লাহর নবী দ্বিতীয় সিরিত কদম রাখার পরই জিবরিল আমিনে ফরমান আপনার যে উম্মতে তার মা বাপ পাইলো কিংবা তো মা নাই বাপ পাইলো, বাপ নাই বা মা পাইলো, উভয়ের মাঝে যে কোনো 2 জন অথবা 2 জনের একজন পাইলো আর খেদমত করিয়া হে জান্নাতি হইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী কইন আমি সমর্থন করছি আমিন। এর বাদে আল্লাহর হাবিব রে জিবরিল আমিনে ফরমান আপনার যে মাহফিল ও মজলিসের মাঝে যে বৈঠক আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে আপনার নাম উনিয়া একবার তুবা দুরূদ শরীফ পড়ল না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী কইন আমি সমর্থন করলাম আমিন হইয়া। সুতরাং এই হাদিস শরীফ থেকে এক সবক আমরা লইয়া যাওয়ার দরকার। রমজান শরীফ ব্যবসা করিয়া কোটিপতি হওয়ার লাগিন নাই রে ভাই। রমজান শরীফ চাইয়া থাকলো আপনি সারা বছর গুনার কাম করছেন, লুকাইয়া জাহিরা বাতিনা গুনাহ করছেন। এখন বেশিরভাগ আমরা যুবক যুবতী হলে বাতিনি গুনার মাঝে লিপ্ত, সেই দিকে আপনারা একটু কড়া নজর দেওয়া দরকার। বাতিনি গুনাহ যেমন তারা বাচ্চাইতে মনে করুন এখানে আর কেউ নাই আর কেউ দেখতো নাই, এই প্রিয়টা এই সময় তো গুনাহ করলে এটা আল্লাহ দেখতো নাই, এই ধরনের মনোভাব তার আছে। কিন্তু আল্লাহ জাহিরি বাতিনি 2000 গুনাহ থেকে বাঁচিয়া থাকা লাগবো। জাহিরি বাতিনি গুনাহ আছে। রমজান শরীফ আইলি ও সারা বছর যা গুনাহ করছো ও গুনার মাফিল লাগি আপনি রমজান শরীফ রোজা রাখা থাকা অবস্থায় ইফতার করার আগে আগে আপনি আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করুন। এবার আলহামদুলিল্লাহ সাহাবাইবাদ সময় মতো ও আপনারা খোঁজখবরই শুনাইলাম। আমরা আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল খলিফা বিস্কুটি সাহেব কেবলা রাতাবাড়ি কিছু সময়ের ভিতরে মাহফিল আইবা, এখন হয়তো বাড়ি গেছেন তো আপনারা উঠিবেন। আর রাতাবাড়ি সাহেব কেবলা আইয়া যদি এক শান্তিতে বুয়ার দেখুন তে খুশি হইবা। যে কোনো একজন মুআজ্জাজ মুকররম ব্যক্তির সম্মানার্থে আমরা সুন্দর হইয়া বইলে তার মন খুশি হয়।
আত্মলিয়ে দোয়া দেওয়া লাগে না, মন থাকিলে এক দোয়া দিবা যে আদব আছে এই অঞ্চল মাঝে। আর ঐতিহ্যবাহী জায়গা কইছি, যেহেতু বাহাদুরপুর এত অঞ্চল অনেক অনেক খিদমতর খবর আমরা পাই হিসাবে আপনারা আদবর আজান পেচান মানুষ আপনারা আদব বজায় রাখি যেভাবে বইছেন বকু আর তাবার হিসাবে আপনারা দেখলে খুশি হইয়া দোয়া দিবা। তো হাজিরিনে কেরাম, রমজান শরীফ আমরা আল্লাহর গোলামি করতাম। রমজান শরীফ তসবিহ আপনি তিলাওয়াত করুন জানি, তসবিহ তিলাওয়াত করুন জানি। তসবির মাঝে অনেক তসবিহ করেছে, আপনার 20 বছর আপনি চালাইতে পারেন। তবে মনে রাখবা রোজা মুখ করলি আপনি রোজাদার হইয়া যে তসবিহ তিলাওয়াত করলে এটার দাম অন্যান্য মাসও তসবিহ তিলাওয়াত অন্য দিনও করলে যেরকম রমজান শরীফ হইলা নাই আরো বহুত বাড়িয়া। রমজান শরীফে ও কারণে রমজান থাকিন রমজান আনা হয়েছে, যেমন লাকড়ির আগুনে জ্বালাইয়া জেলা সারকার করিলায়, ঠিক তো দ্রুব একজন রোজাদারে রোজা রাখলে তার সমস্ত গুনারে জ্বালাইয়া সারকার করিলায়। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম, সামিনে আযম, আপনার খিদমত আমি এক কথা দাবি করি কইছি যে রমজান শরীফ আপনি ব্যবসা বাণিজ্য যেটা আপনার হত্যা করে ইচ্ছা আছে, ব্যবসা বাণিজ্য খেয়ে করতে চাই না। যারা পুরানা ব্যবসায়ী এরা করুক, পুরানা ব্যবসায়ী যারা ব্যবসার তারার তর্জ তরিকা জানা আছে, জুয়ার রক্ত তারা রোজা রাখছেন, মসজিদও নমাজও যাইবা, আসর রক্ত নমাজও মসজিদও যাইবা, ইফতারের রক্ত দোকান বন্ধ করিয়া আইবা। আর যারা নয়া ব্যবসা করতে চাইছিরা, যদি আপনার সব নিয়ম কানুন বজায় রাখতে পারেন, সব কিছু মেনটেন করতে পারেন, তাহলে আপনারা ব্যবসা চালান জানি। ব্যবসা হারাম নাই, আমার কথা তাই মনে করেন না জানি বলে রোজাওয়ার মনে হয় ব্যবসা করা হারাম, হারাম নাই। কিন্তু আমরার মাঝে কতখান বদলা বদলি ওটা কইলাম যে সরম আমরা টাকা দরকার। এই রমজান শরীফে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ রমজান মাসের জিকির, রমজান মাস দান করছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্যান্য নবী আম্বিয়া হলে তারার উম্মত হলে রোজা রাখতা, আয় আমার হাবিবের উম্মত হল তোমরাও রোজা রাখিও। এর কারণে আমরা রোজা রাখতাম। আমরা তো আল্লাহ মেহেরবানি করছেন, মায়া করছেন, শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। ও আমরা সর্বোচ্চ কয় ঘন্টা রোজা রাখি? কয় ঘন্টা হইব? শুনছে 12-13 ঘন্টা নাই, 12-13 ঘন্টা হইব বা 14 ঘন্টা হইব। হ্যাঁ, এর চেয়ে বেশি না। ও রোজা আম্বিয়া কেরাম হলে রোজা আপনারা জানেন 30 দিনে এক রোজা রাখতা, 10 দিনে এক রোজা রাখতা, কত লম্বা কঠিন বিষয়। তো এই ধরনের রোজা সৌমে ওয়েসাল আমরা রে আল্লাহ সৌমে ওয়েসাল না দিয়ে আমরা রে সৌমে রমাদান দান করছেন। আমরা রমজান শরীফ কামা হকাবু যেভাবে হাদিস শরীফ আমরা উৎসাহিত আল্লাহর নবী করছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি রমজান শরীফের রোজা রাখার মতো রাখতে পারবেন আল্লাহরে খুশ করবার লাগি, তাহলে এই রমজান শরীফের রোজার বদৌলতে আল্লাহ আপনার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। আমরা অন্তর পরিষ্কার করবার লাগি রমজান শরীফের রোজা যথেষ্ট। রোজা যদি রাখার মতো, তাহলে আমরা কলবর পরিচর্যা আমরা করতাম পারবো। অর্থাৎ মানুষ মাজুর হয়ে গেলে এই মানুষের মন ছোট হয়ে যায়।
মানুষ মাজুর হয়ে গেলে, বুকা বাঁকা থাকলে মানুষটা মাজুর হয়। এর কারণে বুকা বাঁকা থাকার পরে দেখুন জানি মানুষ একবারে ওলা নরম হয় যে কিচ্ছু মাতিলে মানুষটা খান্দা দুর্বল, খান্দা খানরা মুখ বানাইলে মানুষে জানো ধরিলে। এই সময় আল্লাহর দরবারও ইফতার সামনে লইয়া যদি দোয়া করে, আপনার মুরব্বী মাই বাপরে লইয়া, আপনার বাচ্চা কাচ্চা লইয়া ইফতার সামনে লইয়া আপনি দোয়া করেন আল্লাহর যাতে ইফতার সামনে লইয়া। এর বাদে যে সময় আপনি ইন্তজার করেন, এই সময় আল্লাহ ফখর করেন, বড়াই করেন। হে ফেরেশতা সকলেও দেখো, আদম জাতি বানাইতে তোমরা কমপ্লেইন করছো, এখন আমার নবীর উম্মতি, আমার হাবিবর উম্মতি 1 মিনিটের অপেক্ষা করে, 1 মিনিট আগে ইফতার করে না। হায় রে হায়, আমরার ভাই যারা রোজা রাখুন, অনেকে ফুরকির মাঝে গিয়ে গোসল করে, ফুরকির পানির নিচে বুড় দে, ডুব দিয়াও পানি খাইয়া উঠি দিত, চাইলে পারে কেউ দেখতো না পানির ভিতরে, পানি খাইয়া হইয়া পেট শান্তি করিয়া আইতে পারে, কিন্তু আম মানুষ হইতে পারে। কিন্তু রোজার লোকে মহব্বত জান দিলেইব, কিন্তু সারাদিন ডুব দি রইলেও এর বাদে 1 ফুটা পানি তার গলার নিচে দিত না। কইব রে আমার আল্লাহ দেখরা আমি রোজা রাখছি আর কিচ্ছু নাই। এই ধরনের ইমান আছে। আপনার বাড়ির কেউ নাই, কোন মানুষে দেখতো না, এই বাড়ির গেইটও মারা, এর বাদেও আপনি রান্না বাড়া করি আরামসে খাইতে পারবা। কিন্তু দেখুন জানি সারাদিন মানুষটা খারে ডরাইয়া, একমাত্র আল্লাহরে ডরাইয়া উপাস হয়, আল্লাহরে ডরাইয়া। এইভাবে যদি আরো বাধাম থাকি, যদি আমরা বাঁচি দিতাম যে আল্লাহ আমরা রে দেখরা, আল্লাহ আমরা সবকিছু শুনরা, তাহলে তো আল্লাহর যাতে আমরা উপরে ওলা খুশ হইতাম। তাই হোক, রমজান শরীফ থেকে এক সবক নেওয়া দরকার, যে রমজান শরীফ যারা আল্লাহরে ডরাইয়া বাদাম থাকি, মিশা মাঠ থাকি, সমস্ত যত জিনিসের রোজা যায় তার থাকি আমরা হেফাজত যদি থাকতাম পারি, তাহলে বাকি 11 মাস কেনে আমরা বদমাশি থাকি বাঁচতাম পারি না। বাকি 11 মাস রমজান শরীফর বাইসাইয়াছি আমরা বুড়াই থাকি, বাদাম থাকি আমরা নিজের হেফাজত করতাম পারমু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই এলাকার নিশ্চয় দারুল কিরাত আছে না? দারুল কিরাত আপনারা গুরুত্ব সহকারে আঞ্জাম দিয়া যাইতরা, এই খবর আমরা পাই। দুর্ভাগ্য আমরা আপনারা দারুল কিরাতে দেখা যাইতাম পারছি না। কিন্তু দারুল কিরাত বাহাদুরপুরে তো অঞ্চল দারুল কিরাত চলে। দারুল কিরাত যদি আপনারা কইন জানেন না, ছিলেন না, তাহলে তো আপনারা ইটা হইয়া থাকবো গিয়া অন্য কথা। কারণ দারুল কিরাতর প্রথম একটা আলো আমরা পাইছি বড়াইলাহান্দি দারুল কিরাতর সেন্টার থেকে। বড়াইলাহান্দি আপনারা এত অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা। দারুল কিরাত 1996-97 ইংরেজি তৎকালীন আমরা পড়িয়া গেছি এখানে। তো দারুল কিরাতর আলোদিক এই জমিন রে আলোকিত আল্লাহ করিয়া রাখতা সারা বুকুয়া আমিন। মুআজ্জাজ হাজিরিন, কয়েকবার তো দুরূদ শরীফ পড়ুক। আমার একজনে খুব বেশি ফোনে আছে তাইতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জুরে দাওয়াত মানে দিলে হলো, কেউ না করার বাদে জুরে দাওয়াত দিলেইলে আর জুরে গোসাই দিলে ও পরিশানি করে। বেসিক সুরঙ্গি এক ভাই দাওয়াতও দিছেন,
তাহলে কইলাম যে আমি এখানে তো এখন 10:30 এখন শুরু হয়ে গেছে 10:22 খারাপ লাগে। আপনারা এতদিন চলে আর এক জুড়ে দাওয়াত দিয়েছিল আনুর ভার আসবে, আমিও দাওয়াত বাড়ি খুঁজছি আনুর ভারের ওয়াজ না নেই এই দাওয়াত দেনেওয়ালা কইছেন আনুর ভার ওয়াজ সময় কোন হইলে আসলো নামাজ পড়িয়া বলে আচ্ছা আমার লাইন খুব কঠিন হইব আমার দাওয়াত দিয়ে কিতা কথা বলে জি না আসর বাদে আওয়াবলাম বলে জি আচ্ছা ওলা ফোর্স করার বাদে বললাম জি আচ্ছা চিন্তা তো আসলাম কইলাম আর একটা ওয়াজ আনুর ভার কইলাম জিও আসর নামাজ পড়ি আপনি ওয়াজ করি মাগরিবের নামাজ ইনো গিয়া পড়তে পার নাই কেন দারওয়াজ আচ্ছা যাই হোক খানো কোন আনুর ভার আবার গতকাল মন করে কইলা ই ওয়াজও ক্যান্সেল হয়ে গেছে শুনিয়া কইলাম যে আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতে বালাই নসিব করো বহুত খুশি হইলাম আর দোয়া দিম কারণ সময়টা আইসা কোন গাড়ি ঘোড়া লইয়া যাইতে আর আইতে তার অফরফ নি উড়িয়া যাইও যাইব নি ভাই বাবা এক জায়গাতে এক জায়গার ডিস্টেন্স তো মাফিয়া সময় দিয়া মানে ঠিক করা লাগে না এর লাগি আমি আর বেশপারি আল্লাহ রাতাবাড়ি সাহেব মফিল আই দিবেন রাতাবাড়ি সাহেব আই গেলে সাবন কান আচ্ছা ঠিক আছে সবাই খাইলে হিলো এরা আটকিছে লাইন ফোন করছেন আল্লাহ তো দেওয়ার নেসেসারি মানরে কষ্ট দেওয়ার কথা নাই রসুরি বড় গা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন রমজান শরীফ দারুল কিরাতুল খিদমত আপনারা এত অঞ্চল আছে প্রত্যেক জেনারেল শিক্ষায় জড়িত ছাত্র ছাত্রী যারা সৈন্যের খিদমত আমি অনুরোধ করিয়া যে আপনারা রেনুয়াল এক্সাম শেষ হয়ে গেছে 5, 6, 7, 8, 9, 10 ইতার পরীক্ষা শেষ হয়ে গেছে মেট্রিকর হয়তো রয়েছে না নি মেট্রিকও শেষ আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ছোট যারা আছো সোনামণি হল আপনারা খিদমত আমার দাবি আহ্বান ওয়াজুর মাহফিল যারা আইসোয়ার যারা বাড়িয়ে করে ছোট ভাই বোন যারা আছো আপনারা এনুয়াল এক্সাম হয়ে গেছে 4-5 দিন পরেও রমজান আপনারা দারুল কিরাত এডমিশন লইও কোনো স্কুলও প্রথম দিকেও তো চাপ থাকে না আশা করা যায় আপনারা দারুল কিরাত গিয়া আর কিচ্ছুর কাম নাই সার্টিফিকেটের কাম নাই আলাম তারা পর্যন্ত শুদ্ধভাবে যদি শিখি লইতে পারো তাইলে সেই আলাম তারা পর্যন্ত সূরা দিয়া সারা জীবন আপনি নামাজ আদায় করতে পারবেন অর্থাৎ আপনি মনে রাখবা যদি আপনার কেরাত শুদ্ধ হয় না তে যত বড় ডিগ্রি লইয়া আপনি নামাজও লাগবেন নামাজ হইতো নাই শুনলে আপনারা আসিবা রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আমি আরো কয়েকজন বদরপুর এক বাড়ি আপনি গেছিলেন বাড়ি বদরপুর এক বাড়িতে এক মহফিল হয় খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলও গেলাম ও বদরপুর ফৈসমর বদরপুর তো রাতাবাড়ির সাহেবে আমারে ওখান কইতা চাইতরা যে মাগরিবের নামাজ খারি যখন এটা তো পড়াইবার কথা এখন কইছেন আমি বললাম সাহেব এখানে আপনি আসেন আমি পড়ানির উপযুক্ত নাই আপনি পড়াইবা আমরা মাথামাতি তুলাইলাম আল্লাহর এক বন্ধা একবারে টকনু উগনু ট্রাউজার একবারে গুড়া মাইকো হইয়া যায় আর খেলে বিল তাই আলোচনা তোর বদনাম বার করো টকনু উগনু গুড়া একেবারে দুটার তুলে দিয়েছে লোয়ার আমাইয়া গিয়া মুজাউজা দেখা যান না আমরা মাথামাতি তুলাইলাম গিয়ে দৌড়মারি মুসল্লাত গিয়ে একবারে ইমামর জায়গাত গিয়ে ফিটিং পুরা উবাত বাদে তকবীর একামত দেওয়া হইল দেওয়ার বাদে তো আল্লাহর বন্ধা সাহেবরে কইলাম সাহেব ইমাম তো জায়গাত গিয়া আর শরীর আর খেয়ে বলাইতে ও গেলা ইমাম সাহেব নামাজ আরম্ভ করছেন এমন কেরাত ইটা কেরাতে কোনো অবস্থাতেও নামাজ হয় না সাহেবে সালাম পিরানের বাদেও কইলা নামাজ দুয়ারা লাগবো ওলা না সাবর মাত্র ওলা নামাজ মনে হয় দুয়ারা লাগবো তাই ওলা শিহান তাই জানেন আমার নামাজ মনে হয় দুয়ারা লাগবো মুস্তাকিম সাহেব সাহেব এটা আপনি বলা বুঝবে দুয়ারা লাগবো বাদে দুয়ার ইলাম নামাজ ইসালে সব মাহফিল ইটা আমরা ইমাম সাহেব যেই নিল রাখি দাও আমরা
তবে ওলা বিষয় শরম পাইবা তাই নিজে দেখছেন তোর হিসাবে আমি দুয়ারিয়া নমাজ পড়িয়া। তো যাই হোক, আপনার ছেলে মেয়ে ছোট ভাই সুনামণি হল আপনারা নমাজ পড়তে হইলে সহিশুদ্ধ ভাবে আপনার কেরাত শুদ্ধ হওয়া লাগবো। যদি কেরাত শুদ্ধ হয় না তাহলে আপনার নমাজ শুদ্ধ হইতো নাই। আর যদি নমাজ শুদ্ধ না হয় তাহলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগে কেরাতটারে সহিশুদ্ধ বানাইতে হইলে রমজান শরীফ দারুল কিরাতর যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে আপনি গিয়া বইবা। অন্তত পক্ষে জোহরের আগ পর্যন্ত বইলে জোহরের আগ পর্যন্ত যদি সবকার মস্কর ঘন্টা তো সময় দিতে পারেন। যারা বড় হয়ে গেছেন যুবক ভাই হল, আপনারা যদি সময় দিতে পারেন জোহরের আগে কিংবা তো সারাদিন ব্যস্ততা তারাবির নামাজ পড়িয়া যদি আপনি শরম লাগে এর বাদে একজন কারি সাবরে লইয়া বঞ্জানি কয়েকজন যুবক এখান হয়ে গেলে শরম ভাঙ্গি যাইব। দেখবার তো আরো কয়েকজন লোক দর্শন 5-6 জন যুবক হোক ইনশাআল্লাহ পারবা না। 5-6 জন যুবকে একজন কারি সাবরি দাওয়াত দিয়া কন্যা নিবিলে সার বাদে খালি আমরা সুরাও কিন্তু আপনি শুনবা। যদি নমাজ হইবার উপযুক্ত সুরা হয় তাহলে ঠিক আছে, আমরা ডিস্টার্ব দিতাম না। আর যদি নমাজ হইবার মতো সুরা হয় না তাহলে কিন্তু ভুল নিন আপনি ঠিক করিয়া দিবা। যেদিন আপনারা এই ধরনের অগ্রসর হয়ে যাইবা দেখবা তো এই জমিনের রূপ বদলি গেছে, রং বদলি গেছে, আর এক নমুনা এই জমিন হয়ে যাইব। শুনলে আপনারা তাজ্জুব হইবা। তারিণীপুর অঞ্চলের মাঝে কোন ওয়াইজে যদি এক পা আদায় না করি এক ওয়াইজে ওয়াজ করাত লাগছে, প্যান্ডেলের মুরব্বী একজন উঠিয়া কইছে, হুজুর আপনার এক পা আদায় করুক। সুবহানাল্লাহ কইনা। কতখান আম মানুষ কতখান হজা কইন দারুল গিরাতে মুরব্বী প্যান্ডেল